এতদিন প্রচলিত ছিল যে পাগল গাছে ধরে, এখন দেখছি যে না, পাগল বিএনপিতে ধরে। গতকালকে মির্জা আব্বাস চাচা উনি একটি বক্তব্য দিয়েছেন যে যদি জুলাই আগস্ট আন্দোলন না হতো, বিএনপি আর একটা মাস গেলেই সরকারের পতন ঘটে ফেলতে পারত। আমি হাসবো না কাঁদবো আমি শুনে আশ্চর্য হলাম। আপনার নিজেরাই ভিডিওটা শোনেন। যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। তাহলে মির্জা আব্বাস চাচা, আপনারা 17 বছর কিন্তু সরকার খালি ঈদের পরে আন্দোলন করে করে পতন ঘটিয়েছেন। আপনাদের আন্দোলন খালি আন্দোলনই হয়ে গেছে। আপনারা ঈদের পরে আন্দোলন করবেন, আবার 5 তারিখের পরে ইউনূস সরকারকেও আন্দোলনে তাদেরকে পতন ঘটানোর জন্য বহুত হুমকি ধামকি দিয়েছেন। মাগার ঈদের পরে আন্দোলন আপনাদের আসে না। জুলাই আগস্টে আপনাদের অবদান আছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। জামাত শিবিরের অবদান আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সাধারণ জনতার অবদান আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। নুরুল হক নূরের বলিষ্ঠ ভূমিকা আছে, এটাও কেউ অস্বীকার করতে পারবে না। মোট কথা হলো, আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল মানুষেরই জুলাই আগস্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু বিএনপির কিছু উৎসাহী নেতা এবং বৃদ্ধ যেগুলা অথর্ব হয়ে গেছে, এই নেতাদের কারণে বিএনপি আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপির প্রতি সাধারণ মানুষের যে আস্থা ছিল, সেই আস্থার জায়গাটা বিএনপির অথর্ব এই বৃদ্ধ নেতারা ধ্বংস করেছেন। এই অবাঞ্ছিত কথাবার্তা মানুষ কখনোই অ্যাকসেপ্ট করবে না। মানুষ সেটাই অ্যাকসেপ্ট করবে যেটি দৃশ্যমান, যেটি ঘটাতে পারে। আপনারা তো কিছুই ঘটাতে পারেননি, তাহলে মানুষ কিভাবে আপনাদের এই ধরনের অবাঞ্ছিত কথা গ্রহণ করবে? বরং বলেন যে জুলাই আগস্টে বিএনপির বলিষ্ঠ ভূমিকা ছিল, এই কথা আপনারা বলেন। বলেন যে এই জুলাই আগস্টে ছাত্র জনতা, জামাত শিবির তথা আওয়ামী বিরোধী সকল পক্ষের বলিষ্ঠ ভূমিকা ছিল। মানুষ এই কথাগুলো মূল্যায়ন করবে। কিন্তু আপনারা কি করছেন? উল্টো পথে হাঁটছেন। আপনারা বলছেন জুলাই আগস্ট না হলে আর 1 মাস পরেই সরকারের পতন ঘটাতে পারত বিএনপি। আরে মিয়া, আপনারা তো 16 বছর ধরে খালি ঈদের পরে আন্দোলনই করেছেন। আর কি করছেন? আপনার ব্যাংক, ঢাকা ব্যাংকের কথা কিন্তু সবাই জানে। ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে এসালম, এসআইবিএল খেয়ে ফেলছে এসালম, এরকম 7টা ব্যাংক এসালমই খেয়ে ফেলছে। মাগার ঢাকা ব্যাংকে কিন্তু হাত দেওয়ার সাহস পায়নি। কেন? কারণ একটাই, আপনি বুঝেন আপনার অবস্থানটা কোন জায়গায় ছিল, এটা বাঙালি বেশ ভালো করেই জানে। এজন্য এসব আউল ফল কথা না বলে, মির্জা আব্বাস ভাই, আপনি কিন্তু চাচা থেকে ভাই হয়ে গেলেন, দয়া করে ভালো হয়ে যান। আর বিএনপির এই মানে আপনাদের কথাবার্তার মাধ্যমে বিএনপির এই ক্ষতিটা করেন না। ধন্যবাদ।